হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা ফোকাস নবোদয় যে আমাদের বই আছে সেই বুকের 51 দাগ থেকে 75 দাগ পর্যন্ত দেখব। এর আগের দুটো ক্লাসে আমরা বাকি কোশ্চেনগুলো দেখে নিয়েছি, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন সলিউশন দেখে নিয়েছি। আজকে তার পরবর্তী 25টা কোশ্চেন সলিউশন দেখব। দেখো, এই যে কোশ্চেন সলিউশন, এটা কিন্তু আমাদের বইয়ের প্রত্যেকটা মানে লাস্টের দিকে উত্তরপত্রে তোমরা পাবে, এবং আজকে আমরা সেই উত্তরপত্রের উপর বেস করে আরও ডিপলি সলিউশন আমরা দেখাবো। তো প্রত্যেকে দেখতে পারো, অথবা তোমরা বইয়ের সেই জায়গা থেকেও দেখতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের যেটা দেখানো হবে ওডম্যান আউটের বেমানান চিত্র চিহ্নিতকরণের 3rd ক্লাস এবং 51 থেকে 75 দাগ পর্যন্ত। এখানে তোমাদের আরও একটা কথা বলো, যারা বুকটাকে পারচেস করেছো, যে আমাদের পিডিএফ বইটাকে পারচেস করেছো, তাদের উদ্দেশ্য করে আমরা কিন্তু আমাদের যে অ্যাপের ক্লাসগুলো আছে সেই অ্যাপের ক্লাসগুলো রাখছি, এবং সেটা জাস্ট 999 টাকা। তোমরা যেহেতু বইগুলো নিয়েছো সেই কারণের জন্য কিন্তু এই সুযোগটা পাচ্ছ। তো তোমরা যারা বইটা পারচেস করেছো তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছ। অতএব তোমরা কোর্সটাকে নিতে পারো। স্ক্রিন দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে বা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের ক্লাসটা বুক করে নিতে পারো জাস্ট 999 টাকায়। যারা বইটা পারচেস করেছো শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রেক্ষা এডুকেশনের আজকের যে ক্লাসটা আমি তোমাদের প্রথমেই বললাম, নবোদয় বিদ্যালয় পরিশিক্ষা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। তো আজকে তার পার্ট ওডম্যান আউটের কোশ্চেন। ওডম্যান আউটের কোশ্চেনের পার্ট নাম্বার 3 আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও পেয়ে যাবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ 51 দাগের কোশ্চেন। ফার্স্ট যে 51 দাগের কোশ্চেন আমরা দেখাবো সেটা তোমরা প্রত্যেকে দেখে নাও কীভাবে সলিউশন করতে হবে। 51 দাগে দেখো, এখানে আমরা কে ও বি ডি দেখতে পাচ্ছি, তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো, রাইট অ্যান্সার তো আমাদের বি হবে। কেন বি হবে? কারণ আমরা ভায়েল দেখে এসেছিলাম, এর আগে কয়েকটা কোশ্চেন এরকম করেছিলাম যেটা ভায়েল দিয়েছিল। এখানে দেখো একটাই ভায়েল দেখতে পাচ্ছি আর বাকি সবগুলো কনসোনেন্ট। তো সেক্ষেত্রে ভায়েল যেহেতু একটাই আছে, বাকিদের থেকে আলাদা, বাকি তিনটের থেকে আলাদা, বাকি তিনটে থেকে বেমানান, তো সেই কারণের জন্য আমাদের এখানে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আমি তোমাদের আগে দুটো ক্লাসে বলেছিলাম যে যেটা বেমানান বাকিদের থেকে আলাদা হয় সেটা কিন্তু রাইট অ্যান্সার। অতএব এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি। আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 52 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 52 52 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে? 52 দাগের কোশ্চেনে রাইট অ্যান্সার হবে সি। কেন সি রাইট অ্যান্সার হবে সেটা একটু দেখি। দেখো, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে আকৃতিটা কমন আমরা দেখতে পাচ্ছি। যখন তোমরা ম্যাথের সলিউশনগুলো দেখবে তখন এই কমন বা কমন ফ্যাক্টর এই বিষয়টা জানবে, মানে লসাগু গসাগু, বা তোমরা যখন গুণ্য গুণিতক এই চ্যাপ্টারটা করবে, তখন গুণিতক এবং গুণনীয়ক চ্যাপ্টারটা করবে, তখন কিন্তু এই বিষয়টা জানবে যে কমন ফ্যাক্টরটা কি। ঠিক আছে, তো সেই যে জিনিসের মতো এখানে কমন ফ্যাক্টরটা হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কি প্রত্যেকটার মধ্যে আছে। দেখো, এখানেও আছে এবং এই অংশটাতেও আমরা দেখতে পাচ্ছি এভাবে, তাই না? এবং এই অংশটাতেও আমরা এইভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটা এবং এই অংশটা এটাতেও আছে, এটাতেও আছে, এবং অপশন বিতে দেখো বৃত্তটা থাকলো, এই যে বাহু অংশটা, এই বাহু অংশটা কিন্তু নেই। আবার অপশন ডিতে বৃত্তটাও আছে এবং এই বাহু অংশটা আছে। তো সেক্ষেত্রে আমাদের সি এর জন্যই কিন্তু এখানে বেমানান, এবং এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে 52 দাগে। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 53, 53 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 53 দাগের কোশ্চেনের সলিউশন দেখো, এটা আমরা কি করব? দেখো, অপশন এ বি সি, এই যে অপশানগুলো আছে এদের মধ্যে সিমিলার এবং বাকিদের থেকে আলাদা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডি। এবং ডিটা কেন বাকিদের থেকে আলাদা? দেখো, এটা একটা লাইনে আছে, একটা নির্দিষ্ট লাইনে আছে, তাই না? প্রত্যেকটা একটা নির্দিষ্ট লাইনে আছে, কিন্তু অপশন সিতে দেখো এটা নির্দিষ্ট লাইনে নেই। এটা একটা লাইনে আছে, এটা আর একটা, এটা আর একটা, এটা আর একটা, মানে নির্দিষ্ট কোনো লাইন নেই। দেখো, এটারও সেমভাবে নির্দিষ্ট কোনো লাইন নেই। অপশন এ এর ক্ষেত্রেও সেমভাবে কোনো লাইন নেই। তো সেক্ষেত্রে আমরা ডি করে ফেলবো কিন্তু রাইট অ্যান্সার। লজিকগুলো তো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ লজিক দেখেই কিন্তু কোশ্চেন অ্যান্সার আসবে। কারণ এই যে মানসিক দক্ষতায় কোশ্চেন কমন দেওয়া সম্ভব নয়, কিন্তু তবুও অনেক সময় কোশ্চেন কমন চলে আসে। তোমরা লাস্ট কয়েক বছর যদি দেখো আর আমাদের সমস্ত ক্লাস যদি তোমরা করে থাকো এই পর্যন্ত, তাহলে দেখতে পারবে লাস্ট কয়েক বছরের কোশ্চেন কিন্তু আমাদের যেসব কোশ্চেন প্র্যাকটিস করা হয়েছে তার থেকে অনেক কোশ্চেন কমন চলে এসছে। তবুও বলবো তোমাদের যে কমন দেওয়া খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার, কারণ কোন মেন্টাল এবিলিটির কোন কোশ্চেনটা আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। অনেক সময় চলে আসে, তবে যে লজিকগুলো থাকে সেই লজিকগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো এবং লজিকগুলো যদি প্র্যাকটিস করো,
তো সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো কিন্তু করতে কোনো রকম অসুবিধা না। অতএব তোমাদের লজিকগুলো বা মেন্টাল অ্যাবিলিটি, মানসিকভাবে তোমরা কি চিন্তা করছো সেটা যদি উন্নতি করতে পারো, সেটা যদি আরও ডেভেলপ করতে পারো আমাদের কোশ্চেনগুলো সলিউশন করে করে, তো সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না পরীক্ষায় যে ধরনের কোশ্চেন থাকে। কারণ পরীক্ষায় যে টাইপের কোশ্চেন থাকবে সেই টাইপের থেকে একদম লো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত প্রত্যেকটা টাইপ আমরা দেখিয়ে থাকি। এই কারণের জন্য আমাদের কোশ্চেনগুলো কমন চলে আসে, ঠিক আছে, এবং লজিকগুলো থেকেই পরীক্ষা আসে, অনেক সময় কোশ্চেনও কমন চলে আসে। লাস্ট কয়েক বছর দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখবে আমার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশনে, ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, এর আগের কোশ্চেনটা আমরা কিন্তু 53 দাগ দেখে এসেছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 54 দাগ, 54 দাগের কোশ্চেনটা আমরা সলিউশন করবো। ওকে, দেখো 54 দাগে আমরা বিটাকে রাইট অ্যান্সার করবো, বিটাকে বেমানান করবো। কেন বিটাকে বেমানান করবো? কারণ এটা স্ট্রেট লাইন হয়ে গেছে, মানে এই যে ঘন্টার কাঁটা এটাকে যদি ধরি আর এটাকে মিনিটের কাঁটা ধরি, তাহলে দুটোই কি 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি। কিন্তু এটা দেখো 90 ডিগ্রি। তোমরা পরবর্তীতে যখন আরও উপরে উঁচু ক্লাসে যাবে তখন এটা সম্পর্কে আরও বিস্তারিত জানবে, এই যে ডিগ্রি বিষয়টা সম্পর্কে। এখানে জাস্ট দেখো তোমরা সেম, মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সেম দেখতে পাচ্ছি, কিন্তু অপশন বিতে এটা বেমানান, এর জন্য 54 দাগের বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54, মানে 55 দাগে। 54 দাগ দেখে নিয়েছি, 55 দাগের কোশ্চেন। দেখো 55 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে? 55 দাগে কিন্তু বি রাইট অ্যান্সার হবে। কেন বি রাইট অ্যান্সার হবে সেটা একটু দেখো। দেখো এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, এটা চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটা বৃত্ত, আর এটা ত্রিভুজ। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা এইটাকে 4টে খণ্ডে ভাগ করেছে, 1 2 3 4টে। এটাকে 1 2 3টে ভাগে ভাগ করা হয়েছে, এবং এটাতে 1 2 3টে এবং 4টে, এটাতে 1 2 3টে এবং 4টে, তাহলে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। এটাকেও অপশন বিটাকে শুধুমাত্র 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এই কারণের জন্য অপশন বিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান, এবং এটাই হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। আমাদের বেমানান কোশ্চেন মানে ওড ম্যান আউটের কোশ্চেন এটাই, যেটা রং অ্যান্সার হয় সেটা রাইট অ্যান্সার করতে হবে, কারণ বাকিগুলোর মধ্যে কোনো না কোনো সিমিলার মানে মিল থাকবে, আর একটার মধ্যে অমিল থাকবে, যে কারণের জন্য সেই একটাই হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের 55 দাগের রাইট অ্যান্সার হচ্ছে বি। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56, 56 দাগের কোশ্চেন। দেখো এ বি সি ডি এর মধ্যে থেকে কোনটা বেমানান, কোনটা বাকিদের থেকে আলাদা, সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে এর যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এ অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি 57 এর, সেটা হচ্ছে এই অংশটা দেখো এইদিকে এসছে, এবং সেম ভাবে এই অংশটা এদিকে এসছে। কমন ফ্যাক্টরটা কিন্তু এই যে অংশটা, মানে চোখ দুটো আর এই মুখটা প্রত্যেকটার মধ্যে আছে। এবার দেখো পরেরটা আমরা এদিকে সেম দিকে যাচ্ছে, মানে এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। এবার দেখো তারপরটা এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে, তাহলে এটা বিপরীত দিকে যাচ্ছে। আবার অপশন ডিতে এটা এদিকে যাচ্ছে, অপশন ডিটার এটা এদিকে যাচ্ছে, তাহলে দুটোই সেম দিকে যাচ্ছে। তাহলে অপশন ডিটা, বিটা এবং এটা তিনটেই সিমিলার আমরা দেখতে পাচ্ছি। অপশন সিটাই যেটা আলাদা বাকিদের থেকে, এই কারণের জন্য সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 56 দাগের সি হয়ে যাবে কিন্তু এখানে বেমানান, সি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন, 57 দাগের কোশ্চেন। 57 দাগের কোশ্চেনে দেখো এখানে প্রত্যেকটাতে অপশানগুলো প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে সংখ্যা দেওয়া আছে। একটা অপশান এতে দেওয়া আছে 21, অপশান বিতে দেওয়া আছে 33, অপশান সিতে দেওয়া আছে 51, অপশান ডিতে দেওয়া আছে কিন্তু 96। তো সেক্ষেত্রে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। অপশান এ যেটা আমরা দেখতে পাচ্ছি 21, এটা কিন্তু এটাকে যদি আমরা ভাঙাই 3 গুণ 7। অপশান বিতে যদি আমরা করি এটা দেখো 3 গুণ 11। অপশান সিতে যদি আমরা করি তো সেক্ষেত্রে 3 গুণ এখানে কত হবে, 3 7 51 17। আর এটাকেও যদি আমরা 3 দিয়ে করার চেষ্টা করি তাহলে দেখো 3 এখানে আসবে 3 আর এদিকে আসবে 2, তাহলে এটাও তেমন প্রত্যেকটা 3 দিয়ে কিন্তু আমরা করে ফেলেছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা 3 লক্ষ্য করতে পারছি এবং সংখ্যা লক্ষ্য করতে পারছি। এবার কোনটা বেমানান হবে, কোনটা আলাদা। এবার দেখো অপশান এতে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা আর মৌলিক সংখ্যা নয়। এইভাবে তোমরা ডিটাকে রাইট অ্যান্সার করতে পারো, যে এটা মানে এখানে অপশান এ বি সি এর মধ্যে সিমিলার আমরা পেয়ে গেছি, কিন্তু অপশান ডি এর মধ্যে এরকম কোনো সিমিলার পাইনি। তো সেক্ষেত্রে আমাদের ডিটা রাইট অ্যান্সার হবে। আরও একভাবে করতে পারো, সেটা হচ্ছে অপশান এটা বেজোড় সংখ্যা, অপশান বিটাও বেজোড় সংখ্যা, অপশান সিটাও বেজোড় সংখ্যা, কিন্তু অপশান ডিটা যেটা বেজোড় নয় জোড় সংখ্যা আমার যুগ্ম সংখ্যা। আমরা সংখ্যাতত্ত্বের ক্লাসে দেখেছি যুগ্ম সংখ্যা কাকে বলে, তো এখানে যুগ্ম সংখ্যা জোড় একই জিনিস, ঠিক আছে। তাহলে ডিটা হয়ে যাবে আমাদের এখানে যুগ্ম সংখ্যা 96। তাহলে আমাদের এখানে এই যে কোশ্চেনটা 57 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58, 58।
ঠিক আছে। 58-এ দেখো আমরা দেখো অপশন এতে এই একটা দুটো তিনটে চারটে কালো চারটে সাদা দেখতে পাচ্ছি। অপশন বিতে একটা দুটো তিনটে চারটে সাদা চারটে কালো দেখতে পাচ্ছি। অপশন সিতে একটা দুটো তিনটে চারটে সাদা চারটে কালো দেখতে পাচ্ছি। অপশন ডিতে একটা দুটো তিনটে কালো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাদা। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটাকে বেমানান করবো, কারণ বাকিগুলোর মধ্যে আমরা সিমিলার পেয়ে গেছি। তাহলে এখানে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 58 দাগে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 59 দাগ 59 59 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমরা আগেরটায় দেখেছিলাম ঘন্টার কাটা মিনিটের কাটা, এখানে কিন্তু ঘন্টার কাটা মিনিটের কাটা প্লাস সেকেন্ডের কাটাও লক্ষ্য করতে পারছি। অতএব দেখো এখানে ঘন্টার কাটা, এখানে সেকেন্ডের মিনিটের কাটা, এখানে সেকেন্ডের কাটা। এবার একটা জিনিস এদের অ্যাঙ্গেলটা একটু লক্ষ্য করো, এটারও অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, এটারও অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, এটারও অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, প্রত্যেকটাই কিন্তু 90 ডিগ্রি। এবার এই যে সেকেন্ডের কাটা এটা একটা কর্নার বেস করে আছে, এখানেও একটা কর্নার বেস করে আছে, এখানেও একটা কর্নার বেস করে আছে, কিন্তু এই যে অপশন ডিতে এখানে কিন্তু কোনো কর্নার বেস করে নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা রাইট অ্যান্সার করবো অপশন ডিটা বেমানান হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ডি কিন্তু করে ফেলবো আমরা এখানে রাইট অ্যান্সার। ওকে, তাহলে 59 দাগের আমরা ডি রাইট অ্যান্সার করছি। চলো চলো যেমন নেক্সট কোশ্চেন নাম্বার 60 এই কোশ্চেনটা কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা করছি, দেখো এটা একটা বৃত্ত আছে এবং তাকে খণ্ড খণ্ড করে ভাগ করে দেওয়া আছে। অপশান এতে বিতেও সেম, সিতেও সেম এবং ডিতেও সেম। এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা খণ্ডে ভাগ করা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা খণ্ডে ভাগ করা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা খণ্ডে ভাগ করা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা খণ্ডে ভাগ করা। এবার তো তোমরা বুঝতেই পারছো কোনটা রাইট অ্যান্সার হবে, কারণ অপশন বি সি ডি প্রত্যেকটাই 6টা খণ্ড করে দেওয়া আছে, একমাত্র অপশন এতে যেটা 5টা খণ্ড করে দেওয়া আছে। তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের বেমানান এবং আলাদা। তাহলে অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 61 61 দাগের কোশ্চেন। 61 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো একটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টর, যেটা কমন ফ্যাক্টর না কমন অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রত্যেকটার মধ্যে যে অংশ, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কমন। প্রত্যেকটার মধ্যে অপশন এর মধ্যে আছে, বির মধ্যে আছে, সির মধ্যে আছে, ডির মধ্যে আছে। এবার যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে বৃত্ত। অপশন এতে দুটো আছে এবং ত্রিভুজ তিনটে আছে। অপশন বিতে বৃত্ত দুটো আছে, ত্রিভুজ তিনটে আছে। অপশন সিতে ত্রিভুজ আছে দুটো আর বৃত্ত আছে তিনটে। অপশন ডিতে বৃত্ত আছে দুটো আর ত্রিভুজ আছে তিনটে। তাহলে কোনটা আমরা এখানে বেমানান করব? অপশন সিটা, কারণ এখানে বৃত্তটা তিনটে আছে, ত্রিভুজটা দুটো আছে, এই কারণে জন্য সি হয়ে যাবে কিন্তু বেমানান এবং সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 62 62 দাগের কোশ্চেন। 62 দাগের কোশ্চেনে আমরা অ্যান্সার বের করবো। 62 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো এখানে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ আবার একটা বৃত্ত চতুর্ভুজ বৃত্ত বৃত্ত। আবার এখানে দেখো ত্রিভুজ চতুর্ভুজ এবং ত্রিভুজ। পরেরটা দেখো ত্রিভুজ বৃত্ত এবং ত্রিভুজ। এবার একটা জিনিস তো প্রত্যেকটায় লক্ষ্য করতে পারছো, সেটা হচ্ছে এটাতেও বৃত্ত দেখতে পাচ্ছি, এটাতেও বৃত্ত দেখতে পাচ্ছি, এটাতেও বৃত্ত দেখতে পাচ্ছি। তাহলে 62 দাগের কোনটা বেমানান করব? তাহলে অপশন সি যেটা বেমানান হবে, কারণ এটাতে কোনো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এবার তোমরা বলতে পারো তাহলে অপশন বি এবং এ এই দুটোতে তো এ ত্রিভুজ নেই, তাহলে এই দুটো রাইট অ্যান্সার হবে। দেখো আমরা বলছি সিমিলার থাকবে তিনটের মধ্যে, সিমিলার অর্থাৎ এখানে বৃত্তগুলো প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি, অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সিটা সিমিলার নয়, বাকি তিনটা সিমিলার আছে এই লজিক অনুযায়ী। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 63 63 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। তাহলে 63 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে? একটা জিনিস লক্ষ্য করো, এই যে অংশটা দেখতে পাচ্ছি এই টোটালটাকে জোড়ালে একটা সঠিক আকৃতি পাবো। ঠিক আছে, সঠিক আকৃতি দেখো। আর অপশন এতে পেলাম, অপশন সিতে যদি আমরা এটাকে জোড়াই এই অংশটাকে, তাহলে এটাকেও একটা সঠিক আকৃতি পেয়ে যাব। ঠিক আছে, অপশন ডিটাতেও আমরা একটা সঠিক আকৃতি পাবো। তাহলে অপশন সি ডি একই সিমিলার পেলাম, কিন্তু অপশন বিটাকে যদি আমরা একই জায়গায় করি তাহলে কোনো সঠিক আকৃতি পাবো কি? একদমই না। তো সেক্ষেত্রে আমরা বিটাকে এখানে করে ফেলবো
রাইট অ্যান্সার এবং বেমানান যেটা বাকিদের থেকে আলাদা। আমি তোমাদের একটু আগে বললাম যে যেটা রং হয়, যেটা ভুল হয়, সেটাই কিন্তু রাইট অ্যান্সার হয়। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 63 দাগে। নেক্সট কোশ্চেন 64 দাগ, 64 64 দাগের কোশ্চেনে আমরা চলে আসব। ঠিক আছে, প্রত্যেকে দেখো। ওকে, 64 64 দাগের কোশ্চেনে যদি আমরা আসি, দেখো অপশন এ, অপশন বি, অপশন সি এবং ডির মধ্যে থেকে অপশন এ, বি এবং সি আমরা এদের মধ্যে সিমিলার পেয়ে যাচ্ছি, কিন্তু অপশন ডিতে সিমিলার পাচ্ছি না। কেন অপশন ডিতে সিমিলার পাচ্ছি না? কারণ অপশন ডিতে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই দুটো দেখো একই সাইডে আছে, বাকিগুলো ডিফারেন্ট সাইডে, বাকিগুলো আলাদা আলাদা সাইডে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিটা হয়ে যাবে কিন্তু বেমানান এবং বাকিদের থেকে আলাদা, এই কারণের জন্য ডি করে ফেলবো রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। তাহলে এর আগের কোশ্চেনটা আমরা 64 দাগ, এবার 65 দাগ, 65 দাগে 65 দাগের কোশ্চেনে চলে এসেছি। তাহলে 65 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করে দেখো। এখানেও চতুর্ভুজ, এখানে বৃত্ত, এখানে বৃত্ত, এখানে পঞ্চভুজ, এখানে বৃত্ত, এখানে চতুর্ভুজ, এখানে বৃত্ত, এখানে ত্রিভুজ। তাহলে এই যে বৃত্ত আর চতুর্ভুজ পঞ্চভুজ দেখে কিন্তু আমরা বিচার করতে পারছি না কোনটা আলাদা, কারণ এগুলো দিয়ে ডিফারেন্ট দুটো। আমরা যদি চতুর্ভুজকে নিই তাহলে অপশন বিটা এবং ডিটা রাইট অ্যান্সার হওয়ার কথা, তো সেক্ষেত্রে তো এটা করা সম্ভব নয়। এখানে যেটা দেখো সেটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা এদিক ঘুরছে, তাই না? এটা এদিক ঘুরছে, ওকে, এটাও এদিক ঘুরছে, কিন্তু এটা এদিক ঘুরছে না, তো এটা ঘুরছে এদিকটা, তার মানে বিপরীত দিকে। এইগুলো দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ। ঘড়ি কোন দিক ঘোরে? এদিক ঘোরে, ঠিক আছে। আর এইগুলো ঘুরছে তার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ। কিন্তু অপশন ডিটা যেটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে এইভাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেমানান হয়ে যাবে ডি, কারণ এটাই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, বাকিগুলো সব অ্যান্টি ক্লক ওয়াইজ বিপরীত দিকেই ঘুরছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66, 66 দাগের কোশ্চেন। 66 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এটার মধ্যে দুটো বৃত্ত, একটা বাইরে একটা ভেতরে, এটা একটা চতুর্ভুজ, এটা বৃত্ত একটা, মানে একটা চতুর্ভুজ ভেতরে একটা চতুর্ভুজ বাইরে, একটা বৃত্ত ভেতরে আর একটা একদম মানে বাইরে, একদম ভেতরে কিন্তু নেই, মানে যেটা একদম বাইরে আছে সেটা একদম ভেতরে থাকার কথা, মানে একই জিনিস না হলেও একই টাইপের জিনিস হওয়ার কথা। অপশন ডিতে দেখো এটা এভাবে আছে চতুর্ভুজ, এটাও কিন্তু চতুর্ভুজের মতো আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে বেমানান কোনটা হয়ে যাবে? অপশন সি। এই কারণের জন্য অপশন সি কিন্তু 66 দাগের রাইট অ্যান্সার, বেমানান। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67, ঠিক আছে, 67 দাগের কোশ্চেন। ওকে, 67 দাগের কোশ্চেনে দেখো সেটা হচ্ছে এই ত্রিভুজ, তার মধ্যে বৃত্ত, বৃত্ত তার মধ্যে চতুর্ভুজ, বৃত্ত তার মধ্যে ত্রিভুজ, বৃত্ত তার মধ্যে 1 2 3 4 5 6, তাহলে 6টা বাহু বিশিষ্ট ষড়ভুজ আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? বৃত্তটা বাইরে থাকার কথা, বাকিগুলোর বাইরের দিকে আছে, তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ। অপশন এ কিন্তু আমরা এখানে রাইট অ্যান্সার করবো। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68। দেখো যে কোশ্চেনগুলো তোমাদের সলিউশন করা হচ্ছে, তোমরা বই থেকে আগে নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তারপরে ডিটেল সলিউশনটা দেখে নাও, কারণ নিজেরা যতক্ষণ না সলিউশন করছো ততক্ষণ কিন্তু শিখতে পারবে না। আগে নিজেরা প্র্যাকটিস করো, যদি তোমাদের আটকে যায় অবশ্যই তোমরা সেগুলো আমাদের যে বইয়ের লিঙ্ক আছে সেই লিঙ্ক থ্রু তোমরা দেখতেই পারছো, অথবা তোমাদেরকে যে গ্রুপে জয়েন করানো হয়েছে সেই গ্রুপ থেকেও কিন্তু তোমরা দেখতে পারছো। অথবা প্রত্যেকে তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো আগে প্রত্যেকে বইটার সলিউশনটা করো চ্যাপ্টার ধরে ধরে, তারপর তোমরা ভিডিও সলিউশনটাও দেখে নেবে। ওকে, চলো আমরা এই কোশ্চেনটা চলে এসেছি 68, এটা সলিউশন করব। দেখো একটা জিনিস তো লক্ষ্য করো, সেটা হচ্ছে ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং এইভাবে একটা বাহু, ত্রিভুজ এইভাবে একটা বাহু, ত্রিভুজ এভাবে একটা বাহু, এবং ডিতে ত্রিভুজ এবং এভাবে একটা বাহু সম্পূর্ণ নেই, অর্ধেকটা আছে। তো সেক্ষেত্রে আমরা এটা দেখে ডিটাকে রাইট অ্যান্সার করবো। ডিটা যে বেমানান, কারণ এদের মধ্যে কোনো না কোনো মিল আছে, সিমিলার আছে। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69। 69 দাগের কোশ্চেনের সলিউশনে আমরা চলে এসেছি। দেখো এখানে দেখতে পাচ্ছি এইরকম একটা আকৃতি এবং তার মধ্যে আর একটা আকৃতি। এবার এখানে একটা বৃত্ত, এখানে আরও একটা বৃত্ত,
এখানে দেখো এভাবে 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 আছে এবং এখানে এই দিকটাতেও এভাবে আছে, তার মানে সিমিলার দেখতে পাচ্ছি, এটা ভেতরে সেটা বাইরে, যেটা ভেতরে সেটা বাইরে, যেটা ভেতরে সেটা বাইরে। অপশান ডি তে এটা একটা কি আয়তক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে যেটা ভেতরে সেটা বাইরে দেখতে পেলাম না, এই কারণে জন্য অপশান ডিটা হয়ে যাবে এখানে বেমানান, ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ডি করে ফেলবো আমরা এখানে বেমানান, কারণ বাকিগুলো কোনো না কোনো সিমিলার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70, 70 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। তাহলে 70 দাগের কোশ্চেনে দেখো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে এইভাবে একটা আর একটা বাহু, বৃত্ত দেখতে পাচ্ছি তার মধ্যে এইভাবে আর একটা বাহু, দুটো বাহু টাচ হয়েছে কিন্তু দুটো এক জায়গাতে মিলিত হয়েছে। অপশান ডি সি তেও আমরা দেখতে পাচ্ছি সেম দুটো বাহু এবং এটা টাচ হয়েছে। অপশান ডি তে দেখো এটাকে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত এবং দুটোর কোনোটাই কিন্তু টাচ হয়নি, তো সেক্ষেত্রে আমরা ডিটা করে ফেলবো এখানে রাইট অ্যান্সার, এবং ডি হয়ে যাবে বাকিদের থেকে আলাদা, কারণ অপশান সি, অপশান বি, অপশান এ বি সি প্রত্যেকটা সিমিলার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, 70 দাগের কোশ্চেন আমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 71 দাগ 71। 71 দাগের কোশ্চেনের একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে আকৃতিগুলো এভাবে ভাগ করা হচ্ছে, এদের মধ্যে তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা এভাবে চতুর্ভুজ, এটা তো তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ, তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ, তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে তোমাদের চতুর্ভুজ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটাতে দেখো এই অংশটায়, এই যে চতুর্ভুজ এই অংশটায় কিন্তু চতুর্ভুজের সম্পূর্ণ যে পার্টটা সেটা একটা সাইডে করে দেওয়া আছে, তাই না? বাকিগুলোর কোনো সাইডে করে দেওয়া নেই, এই কারণের জন্য কিন্তু হয়ে যাবে এখানে বেমানান কোনটা, ডি। তাহলে ডি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান অ্যান্সার, আর ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেল। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 71, মানে 71 দাগের 72 দাগের কোশ্চেন। 71 দাগ তো করেই ফেললাম, আগের কোশ্চেনটা 71 দাগ ছিল। 72 দাগের কোশ্চেন, 72 দাগের কোশ্চেন দেখো লক্ষ্য করে এবং প্রত্যেকে রাইট অ্যান্সার করবে। এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই অংশটা একটা মানে কি জ্যামিতিক আকৃতি, জিওমেট্রিক্যাল আকৃতি ফিগার, এবং এটাও একটা জিওমেট্রিক্যাল আকৃতি, এটাও জিওমেট্রিক্যাল, এটাও জিওমেট্রিক্যাল জ্যামিতিক, এটাও জ্যামিতিক, এটাও জ্যামিতিক, এবং এটাও কিন্তু জ্যামিতিক আকৃতি, মানে এগুলো প্রত্যেকটা একটা জিওমেট্রিক্যাল আকৃতি, জ্যামিতিক আকৃতি। এবার এখানে জ্যামিতিক আকৃতি নয় কোনটা সেটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই ভেতরের অংশটা, এটা একটা টি মানে লেটার, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল লেটার। তো ঠিক আছে, আমাদের এখানে এটা বেমানান, বাকিগুলো কিন্তু সিমিলার আমরা লক্ষ্য করতে পারছি, তাহলে এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার এবং বেমানান। আশা করি বোঝাতে পেরেছি। 72 দাগ 72 দাগের কোশ্চেন। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 73, 73 দাগের কোশ্চেনের সলিউশনে। দেখো এখানে একটা জিনিস তো লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটা প্রত্যেকটার মধ্যে সিমিলার, মানে চতুর্ভুজের এই অংশটা দেখো, এটা 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 এবং এটা, ভেতরে একটা ত্রিভুজ কিন্তু এদের দেওয়া আছে, এবং এই ভেতরের এই যে উপরের অংশটা কালো করে দেওয়া আছে ত্রিভুজের উপরের অংশটা। এবার এখানেও সেম ভাবে ত্রিভুজ এবং এর উপরের অংশটা কালো, এখানেও ত্রিভুজ, এর উপরের অংশটা নিচের অংশটা কালো করেছে, এখানেও একটা ত্রিভুজ, এর উপরের অংশটা কালো করেছে। তাহলে কোনটা আমরা এখানে বেমানান করে ফেলবো, সি বেমানান, কারণ সি এই যে অপশন এ বি এবং ডি এদের থেকে আলাদা বেমানান, তাই এই কারণের জন্য অপশন সিটা করে ফেলবো আমরা এখানে রাইট অ্যান্সার। আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি, যেটা রং অ্যান্সার হয় ওড পেন আউটের বেমানান চিত্র চিহ্নিতকরণের কোশ্চেনে, সেটাই কিন্তু রাইট অ্যান্সার হয়। বোঝা গেল? চলো তাহলে এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার কোনটা আসছে, অপশন সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার 73, 73 দাগের কোশ্চেন। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 74 দাগের কোশ্চেন। 74 দাগ 74, 74 দাগের কোশ্চেনের সলিউশনে আসি। দেখো এখানে দেখো এই যে তীর চিহ্ন আর এই তীর চিহ্ন দুটো কিন্তু একই জায়গা আছে, সেম ভাবে বিতে কি আছে সেটা একটু লক্ষ্য করো। এতে পেয়েছি, হ্যাঁ বিতেও আছে, এইখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন বিতেও আছে। এবার সিতে একটু লক্ষ্য করো, এখানে একটা তীর চিহ্ন আর এখানে একটা তীর চিহ্ন, তাহলে এটাতেও আছে আমরা লক্ষ্য করতে পারছি। অপশন ডিতে এখানেও আছে সেম ভাবে একই জায়গাতে। এবার দেখো পরবর্তীটায় এটা বিপরীত দিকে চলে গেছে,
এটা কিন্তু বিপরীত দিকে না, একটা আর একটার পেছনে চলে এসছে। এটাও সেমভাবে একটা আর একটা কিন্তু পেছনে চলে এসছে, এটাও সেমভাবে একটা আর একটার পেছন দিকে চলে এসছে। তো সেক্ষেত্রে আমাদের কোনটা বেমানান, কারণ একটা আর একটা পেছন দিকে না বিপরীত দিকে চলে গেছে, তো সেক্ষেত্রে এ হয়ে যাবে বেমানান। কারণ বি সি ডি এদের মধ্যে কিন্তু সিমিলার পাচ্ছি, এটা কিন্তু বাকিদের থেকে এই জায়গাতে আলাদা। এই লজিকটা দিয়ে কিন্তু আমরা এটাকে এখানে রাইট অ্যান্সার করবো এবং বেমানান হয়ে যাবে এই কোশ্চেনটা, ওড ম্যান আউটের কোশ্চেন। ঠিক আছে, তাহলে 74 দাগের কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? 74 দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 75, 75 দাগের কোশ্চেন। 75 দাগের কোশ্চেন দেখো, তীর চিহ্নটা এটা এদিকে আছে, এটার গোল এদিকে আছে, তীর চিহ্নটা এটা এদিকে আছে, এটার গোল এদিকে আছে, তীর চিহ্ন এটা এদিকে আছে, এটার গোল পরবর্তী, মানে একটা এদিক একটা ওদিক, মানে বিপরীত দিক। আর তীর চিহ্নগুলো দেখো প্রত্যেকটা সেম দিকে আছে, প্রত্যেকটা সেম দিকে আছে, এবং এই বৃত্তগুলো প্রত্যেকটা সেম দিকে আছে। তাহলে সেম দিকে দেখো এটারও আছে, এটারও আছে, এটার কি আছে? না, এটার নেই। এটার কি আছে? না, নেই। একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে এগুলো পরপর না একটা আর একটা, মানে এটা একটা দিয়ে তারপরে ওটা দিয়েছে, এটা একটা দিয়ে ওটা দিয়েছে, এই অনুযায়ী কিন্তু আমরা এটাকে রাইট অ্যান্সার করবো। হ্যাঁ, তোমরা এটা দেখে বলতে পারো যে এটা তো সেম দিকে নেই, তাহলে এটাও সেম দিকে নেই, তার কিন্তু এটাও তো সেম দিকে নেই, এই যে গোল আকৃতি, তো সেটা কিন্তু ধরা যাবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই লজিকটাই কিন্তু এখানে কাজ করলে হবে না। তাহলে বি সি এবং ডি আমরা এখানে সিমিলার পাচ্ছি না, কিন্তু সিমিলার যেটা পাচ্ছি এই যে অপশন এতে, মানে অপশন এতে যেটা সিমিলার পাচ্ছি না, বেমানান পাচ্ছি, বাকিদের থেকে আলাদা, মানে একটা আর একটা বিপরীত দিকে। তো সেক্ষেত্রে 75 দাগের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? এ করবো কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার 75 দাগে। আশা করি বোঝা গেছে। তাহলে 75 দাগ পর্যন্ত আমরা সলিউশন করে নিলাম। তাহলে এই ছিল আজকের ক্লাসটা। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে একটা লাইক করে যেতে ভুলবে না। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না। এতে কী হবে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস এবং নবোদয়ের প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলে নিতে পারবে 100% ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এই কারণের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে নোটিফিকেশন বা তোমরা সবসময়ের জন্য পেয়ে যাও। এবার যারা নোটিফিকেশন পাচ্ছ না, তার মানে তারা রেগুলার ক্লাস করছো না, যা ক্লাসগুলিকে লাইক করছো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করছো না, এই কারণের জন্য কিন্তু তোমরা নোটিফিকেশনটা পাচ্ছ না যে কখন ক্লাস স্টার্ট হচ্ছে। অনেকে বলছো স্যার ক্লাস পাচ্ছি না, বা কখন ক্লাস হচ্ছে স্টার্ট হচ্ছে জানতে পারছি না, এই জিনিসগুলো এর জন্যই তাদের হচ্ছে। তো ক্লাসগুলি দেখো, সম্পূর্ণভাবে মিস করো না কোনো অংশ, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে তোমরা দেখবে এই প্রত্যেকটা জিনিস তোমাদের টাইমলিই দেবে এবং তোমরা টাইমলি কিন্তু দেখতে পারবে, কোনো রকমভাবে মিস হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসগুলো অবশ্যই করে কোনো।